আগে মঙ্গলবার মানুষের গাড়ি হবে আমি দাদা বলে দিচ্ছি না না আগে মঙ্গলবার আচ্ছা আমরা সবাই স্পিকারটা কারো দিক মিউট থেকে করে রাখি হ্যাঁ কারো হ্যাঁ মিউট করে রাখো, কারো দিক থেকে সাউন্ড আসলে কোশ্চেন মিউট থাকলে করে তখন কথা আমরা বলো। আনমিউট করলাম। আর আমি জিজ্ঞাসা করলে অ্যানসার দিবা। জি এই স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের চ্যাপ্টার 11। আমরা এখানে যেটা হলো তোমাদেরকে মেইন কাজ করতে হবে, তোমরা আগে এলএমটিডি বের করা শিখছো কিনা? এলএমটিডি মানে কি? লগ মিন লগারিদমিক মিড ট্রান্সফার। তো প্যারালাল ফ্লো কাউন্টার ফ্লোর ক্ষেত্রে টেম্পারেচার প্রোফাইল গুলা কিভাবে ড্র করে, এই যে দেখো এই যে ফিগারে দেখা যাচ্ছে এখানে প্যারালাল ফ্লো কাউন্টার ফ্লোর ক্ষেত্রে টেম্পারেচার প্রোফাইল দেখা যাচ্ছে, দেখছো? এই প্রোফাইল গুলা তোমরা ড্র করতে পারো কিনা ডাটা দেওয়ার সাপেক্ষে? সেটা পারা যাবে স্যার। এখানে এখানে এই যে এগুলো হিট ট্রান্সফার থিওরি ক্লাস এগুলো পড়ানো হয়েছিল। হ্যাঁ এখানে এই যে ডেল্টা টি লন এটা কিভাবে বের করছে, হট ফ্লুইড কোল্ড ফ্লুইড দিয়ে কোনটাকে কি দিয়ে যায়, কিভাবে হট হয়, কোনটা কিভাবে কোল্ড হয়, তারপরে কখন কাউন্টার ফ্লো হয়, কখন প্যারালাল ফ্লো হয়, এটা এই কনসেপ্টটা না থাকলে সমস্যা হবে। এখন বলো তোমাদের এটা আছে কিনা? তোমাদের বোঝার জন্য, যেহেতু অনেকের হয়তো পিছনের দিকে একটু প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা আমি একটু বুঝাই দিচ্ছি। বাট এটা কিন্তু আমাদের জি স্যার। প্রবলেম না, আমাদের প্রবলেম পরে। ঠিক আছে? জি স্যার। এই যে উপরে দেখো কিউ বের করার অর্থাৎ হিট ফ্লো বের করার ইকুয়েশন আছে, কিউ ইকুয়াল টু এটি ইউএম ডেল্টা টি লন। আর Yes, sir. এলএমটিডির ক্ষেত্রে তোমার ডেল্টা টি লন ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা টি নট মাইনাস ডেল্টা টি এল ডিভাইডেড বাই লন ডেল্টা টি নট বাই ডেল্টা টি এল। এখানে ডেল্টা টি নট এখানে উল্টাও হইতে পারে, আগে ডেল্টা টি এল মাইনাস ডেল্টা টি নট হইতে পারে, তখন নিচে উল্টাই যাবে, নিচে হবে লন ডেল্টা টি এল বাই ডেল্টা টি নট। ঠিক আছে? যদি তুমি টি এলটা আগে লেখো তাহলে উল্টাই দিবা নিচে, আবার যেভাবেই লেখো ওইভাবেই কারেক্ট। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেন হিট ফ্লো, টোটাল হিট ফ্লো কিউ ইকুয়াল টু AU ডেল্টা টি লন। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো ম্যাথমেটিক্যাল মডেলিং এ আমাদের টার্গেটটা থাকে হলো এটা কেন দরকার হয়। ধরো তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে একটা হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হবে। তো হিট এক্সচেঞ্জার ডিজাইন তোমার ইন্ডাস্ট্রির জন্য, তোমার প্রসেসের জন্য একটা হিট এক্সচেঞ্জার যদি জন্য টোটাল হিট ফ্লো অর্থাৎ কিউর জন্য কতটুকু এনার্জির জন্য অথবা কতটুকু টেম্পারেচার ইনক্রিজ, কতটুকু ফল করার জন্য আমার হিট এক্সচেঞ্জার এরিয়াটা কতটুকু হবে, আমার এরিয়াটা কতটুকু নিতে হবে, আমাকে ওইটা তো বের করতে হবে, জানতে হবে নাকি? জি স্যার। তো এই হিট এক্সচেঞ্জার এরিয়া বের করার ক্ষেত্রে মেইন টার্গেট হচ্ছে আমাদের, তারপরে আমরা যত কনস্ট্যান্ট আছে বের করতে পারবো, যাবতীয় যা আছে। প্রথমে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে আসি এই যে 11.4 প্রবলেমটা দিয়ে। কিন্তু এটা কিন্তু আমাদের প্রবলেম না, আমাদের প্রবলেম হচ্ছে আমরা যে চারটা প্রবলেম করব, চারটা হচ্ছে 11.9, 11.10, 11.11 এন্ড 11.12, চারটা করব এখান থেকে। আমি তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছি ম্যাথমেটিক্যাল মডেলিং হলো সবগুলার আবার রিভিউ হবে, কিন্তু কনসেপ্ট রিভিউ হবে, ইকুয়েশন রিভিউ হবে। যেমন
মাস ট্রান্সফারের কিছু হবে, যেমন মাস ট্রান্সফারে তোমার ইয়ার কি জানি বলে ডিসি ডিএক্স এর ক্ষেত্রে তোমার ফিক্স লর ইকুয়েশন গুলা, তারপরে হলো তোমার ল্যাংমুর আইসোথার্ম, এগুলা রিপিট হবে কিন্তু। ইলেভেন পয়েন্ট ফোর বলতেছে ইন এ সিঙ্গেল পাস শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার, একটা শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার হলে ইনলেট এন্ড আউটলেট টেম্পারেচার অফ হট ফ্লুইড দেওয়া আছে 260 আর হচ্ছে 140 হট ফ্লুইড, আর কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে দেওয়া আছে 70 and 125। ক্যালকুলেট এলএমটিডি কিসের ক্ষেত্রে? কাউন্টার ফ্লো এন্ড প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেট করতে বলছে। তখন তোমাকে টেম্পারেচার প্রোফাইলটা আগে ড্র করতে হবে। টেম্পারেচার প্রোফাইলটা এই যে দেখো, এতে কাউন্টার ফ্লোর ক্ষেত্রে হট ফ্লুইড কি করবে? টেম্পারেচার ফল করবে, আর কোল্ড ফ্লুইড হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করবে। দেখো বাড়বে। দুই পাশে দুইটা বার দেওয়া হয়েছে, টেম্পারেচার বার যেগুলা। তো এখানে হট ফ্লুইড উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ 260 থেকে 140 এ নামতেছে। সেজন্য খেয়াল রাখতে হবে যখনই ড্র করবা তোমরা, এটা একটা জিনিস ভুল করো, আমি ভাইভাতে অনেককে জিজ্ঞাসা করি, যেটা টেম্পারেচার ছাড়বে এটা উপর থেকে নিচের দিকে নামবে, ঠিক আছে? সাইনটা না, মানে লাইনটা কিরকম ড্র করবা, বেশি থেকে কমের দিকে, অর্থাৎ 260 থেকে 40 এ আসতেছে। আবার দেখো কোল্ড ফ্লুইডটা 70 থেকে 125 এ উঠতেছে, সেটা কিন্তু উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠলে হচ্ছে বাড়বে, আর নিচের দিকে হলে নাম কমবে। ক্লিয়ার? কমবে। তো জি স্যার। আমি হট ফ্লুইডেরটা দিলাম 260 থেকে 140, আর হলো কোল্ড ফ্লুইড হলো 70 থেকে 125 এর দিকে সিম্বল, আমি তীর চিহ্নটা দিলাম, যেহেতু দুইটা অপোজিট সাইন, সেজন্য এটাকে বলা হচ্ছে কাউন্টার ফ্লো। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। আমি আবার এই কোশ্চেনটা বলবো, কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার যখন দেখাবো বলবো কাউন্টার ফ্লো কিভাবে হয়। তারপরে হচ্ছে প্যারালাল ফ্লো। প্যারালাল ফ্লো সেম, দেখো আমি বলেছি উপরে থেকে নিচে নামলে এটা কমবে। এখন কিন্তু দেখো কাউন্টার ফ্লো এই পাশ থেকে শুরু করা হয়েছে, বাট এই পাশ থেকে শুরু করে কমলে কিন্তু তখন প্যারালাল হবে না, সেজন্য আমি এই পাশ থেকে দেখাইছি। এই পাশ থেকে কমে 260 থেকে 140, আবার 70 থেকে 125। দেখো প্যারালাল মানে সিম্বল দুইটা একই দিকে। তোমরা এই টেম্পারেচার প্রোফাইলটা, টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখাতে ভুল করো। এটাকে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনও বলে, টেম্পারেচার প্রোফাইলও বলে। আমি কেন এখানে ইয়ার মতো কাউন্টার ফ্লোর মতো কেন এই পাশ থেকে দিলাম না? কারণ এই পাশ থেকে দিলে তো আমার দুইটা একই সিম্বল দিতে পারতাম না, পারতাম? না স্যার, তখন কাউন্টার হয়ে যেত। হ্যাঁ, কাউন্টার হয়ে যেত। তো প্যারালাল ফ্লো হইতে হইলে আমাকে দেখাইতে হবে কোথায় কোনটা। এখন ইনিশিয়াল যে টেম্পারেচার ডিফারেন্সটা সেটা হবে ডেল্টা টি নট, আর ফাইনাল এই পাশেরটা এল পর্যন্ত এটা হচ্ছে টিএল। একটা হচ্ছে শুরুতে আর একটা হচ্ছে শেষে। শুরুরটা হচ্ছে নট আর শেষেরটা হচ্ছে এল, অর্থাৎ এল ডিস্টেন্স মানে হলো 0 to L, মানে হচ্ছে হিট এক্সচেঞ্জারের যে দূরত্ব থেকে অতটুকু দূরত্ব যেতে তার যে হিট লস হয়, তার যে টেম্পারেচারের পরিবর্তন হয় সেটা। সেজন্য একটা হচ্ছে টি নট আর একটা হচ্ছে টি এল। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কাউন্টার ফ্লোতে দেখো প্রথমে টি নট, ডেল্টা টি নট হচ্ছে 70 মার্ক কিভাবে আসলো? 140 থেকে 70 বিয়োগ করলে কত থাকে? আচ্ছা, টেম্পারেচার ডিফারেন্সটা। ইনিশিয়াল টেম্পারেচার ডিফারেন্স। তারপর হলো ডেল্টা টিএল 135,
125 কিভাবে? 260 থেকে 125 বিয়োগ করে 135। সেম প্যারালাল ফ্লোর ক্ষেত্রে টি নট প্রথম দিকেরটা শুরুতে যেটা ডেল্টা টি নট 190, কারণ হলো 260 থেকে 70 বিয়োগ করা হয়েছে, আর এই পাশে হচ্ছে 140 থেকে 125। ডেল্টা টিএল হলো 15। কি বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে কাউন্টার ফ্লোর ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে ডেল্টা টি লন ইকুয়াল কি হবে? ডেল্টা টি নট TL যদি টি নট দিয়ে করি minus delta মাইনাস T. ডেল্টা টিএল ডিভাইডেড বাই লন ডেল্টা টি নট বাই ডেল্টা টিএল। কি দেখতে পাচ্ছ কাউন্টার ফ্লো? জি স্যার। তাহলে ক্যালকুলেশন করার পরে আসে 99 অ্যারাউন্ড। প্যারালাল ফ্লোর ক্ষেত্রে সেম, ডেল্টা টি নট মাইনাস ডেল্টা টিএল ডিভাইডেড বাই লন ডেল্টা টি নট বাই ডেল্টা টিএল ইকুয়াল হচ্ছে 68.9। এই প্রবলেমটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো যে স্যার স্যার আমার আমি একটা এই প্রশ্ন জায়গাটা ছিল, বুঝতে পারি। হ্যাঁ বলো। সে যে চিত্রের মধ্যে কাউন্টার ফ্লোতে দেখাচ্ছে 260°C ঢুকতেছে, 140 ওটা বের হচ্ছে, আর অপর দিকে হুম 70°তে ঢুকতেছে, 125 বের হচ্ছে। তো স্যার এই যে বাম সাইডের 140 আর 70 এখানে একটা তো স্যার আউটলেট, একটা হলো ইনলেট, তো দুইটা ওখানে কি মাইনাস ডেল টি নট দেখাইছে, ডেল টি নট দিয়ে তো স্যার মূলত ইনিশিয়াল টেম্পারেচার ডিফারেন্সটা বোঝাচ্ছে, কিন্তু স্যার এটা তো হুম ইনিশিয়াল না, একটা আউটলেট একটা ইনলেট। তো একটু হুম এটা একটু আরেকবার যদি বুঝাতেন। মানে সাইনটা কেন নিচে এখানে পরিবর্তন হলো না, এখানে কেন পরিবর্তন হলো, এই তো? না স্যার আমি বলতেছি স্যার যে 140 থেকে 70 মাইনাস করে ডেল টি নট আসছে 70°C। তো স্যার ডেল টি নট দিয়ে তো ইনিশিয়াল টেম্পারেচারটা বোঝায়, তাই না স্যার? তো এখানে ইনিশিয়াল তো ইনিশিয়াল, টেম্পারেচার বোঝায় না। ডেলসি বলতে ইনিশিয়াল টেম্পারেচার বলতে এরকম কোনো কিছু নাই। এটা হলো আমি যেই রাস্তা থেকে শুরু করব, ঠিক আছে? তুমি রাস্তা জি স্যার। হিসাব করো, যে রাস্তা থেকে শুরু করবো। তুমি ধরো একটা হিট এক্সচেঞ্জার কল্পনা করো, আমি দাঁড়াও দেখাচ্ছি। এক্সচেঞ্জার কোথায় আছে? এই যে দেখো হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার ইটস ডিপেন্ড অন কোন সাইডে তুমি দিচ্ছ। ধরো আমি কাউন্টার ফ্লো দিচ্ছি, মানে হলো আমি T1 এর জায়গা দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার একটা হট ফ্লুইড, আর হ্যাঁ, আর স্মল T1 এর দিক থেকে এইখান থেকে দিব উল্টা। আর যদি প্যারালাল হয় তাহলে আমি দেব T1 যে দিক দিয়ে দিব, T2 ওই যে দেখতেছো এক সেম সাইড দিয়ে দিব, ঠিক আছে? তো এখন আমার বিষয় হলো কাউন্টার এবং প্যারালালের ক্ষেত্রে ইনিশিয়াল আর ফাইনাল কার, ইন্ডিভিজুয়াল ইনিশিয়াল ফাইনাল। এখানে টিউবের সাথে শেলের কোনো সম্পর্ক নাই, শেলের সাথে টিউবের কোনো সম্পর্ক নেই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কোল্ড সাইড দিয়ে তোমার মনে করো যে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে কোল্ড ফ্লুইডটা, ঠিক আছে? আর জি শেল স্যার। সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার হট ফ্লুইডটা। এটা তো জানো কোন দিক দিয়ে কোনটা যায়। এখন জি স্যার। আমি যখন আমার কাজই হলো যে আমি প্যারালাল করব আর কাউন্টার করব। যখন আমি কাউন্টার করতেছি বড় T1 এর দিক দিয়ে ঢুকতেছে হচ্ছে তোমার হট ফ্লুইড, আর ছোট T1 এর দিক দিয়ে ঢুকতেছে হচ্ছে কোল্ড ফ্লুইড। আর যখন প্যারালাল করতেছি তখন বড় T1 এর দিক দিয়ে ঢুকতেছে হট ফ্লুইড, আর ছোট T2 এর দিক দিয়ে ঢুকতেছে কোল্ড ফ্লুইড। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। মানে হলো এটার হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইডের সাথে একদম ক্লিয়ার ভাষায় বললে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো হট ফ্লুইডের ইনপুট আর হট ফ্লুইড ওই ফ্লুইডেরই আউটপুট। কোল্ড ফ্লুইডটা কোল্ড ফ্লুইডের সাথে জড়িত। এখানে ওইটা তোমার এটা না যে আরে আমি হট ফ্লুইড এভাবে দিছি, এই সিম্বল দিছি দেখে আমাকে কোল্ড ফ্লুইডের এই সিম্বল দিতে হবে, এটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই।
ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তোমার থ্যাংক ইউ স্যার। প্রশ্নটা যেখানে, তোমার প্রশ্নটা হলো আমি কেন এটা এখানে দিলাম, কেন এটা আমার হিসাবে তো এখানে 260 হলে এটার আউটপুট হচ্ছে 140, তাহলে এটা আমি কেন টি নটের জায়গায় কেন দিলাম, নাকি এই তো? জি স্যার, এটাই। তো এটা তো তুমি কম্পারিজন করতেছো কার সাথে? কার সাথে কম্পারিজন করতেছো? কোল্ড ফ্লুইডের সাথে, কিন্তু নো কম্পারিজন উইথ ইচ আদার। একটা আরেকটার সাথে কম্পারিজন নয়, কম্পারিজন হলো তুমি কোন জায়গা দিয়ে দিচ্ছ, সেটা কি প্যারালালি দিচ্ছ নাকি তুমি কাউন্টারে দিচ্ছ। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারো, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার প্যারালাল ফ্লোর ক্ষেত্রে যে আমার যে ফিগারটা দেওয়া আছে ওইখানে স্যার আমি 125 থেকে 70 এর দিকে বা 140 থেকে 260 এর দিকে আমি যদি সিম্বলটা টানি তাহলে সেক্ষেত্রে হবে না স্যার? বুঝি নাই। মানে আমরা তো এখান থেকে 260 থেকে হট ফ্লুইডটা গেছে 140 এ, আর হুম 70 থেকে গেছে 125। তা হুম। আমি এই ডান দিক থেকে ওইদিকে গেলে প্যারালাল ফ্লো হবে না? তুমি টেনে দেখো হয় কিনা। তুমি যদি কমায় দিতে চাও, তুমি যে বলতে চাচ্ছ যে আমি এইটারে ঘুরে এই পাশে দিব, অর্থাৎ 260 আর 70 জি কে এই স্যার। পাশে রাখবো, আর এটাই হ্যাঁ তাহলে কমে বাড়ে। আমি বলেছি তুমি ফিগার দিয়ে খেয়াল করো, ফিগার এটা হচ্ছে কি মিন করতেছে, টেম্পারেচার। যদি তুমি 70 কে এই পাশে আনতে চাও তাহলে কি উপরে নিচে করতে পারবা? তাহলে তো 70 এর এই পাশে বেশি হয়ে যাবে, মানে উপরে যেটা থাকবে 70 বেশি 125 এর থেকে। 70 কি 125 এর থেকে বেশি হয়? মনে করো একটা জি গ্রাফে স্যার। যদি তুমি নিচ থেকে উপরের দিকে উঠো, তাহলে এটা কি বাড়ে না কমে? মানে কম বেশিটাও মানতে হবে, মানে কম বেশিটা ওই উপর নিচ দিয়ে বুঝাইতে হবে। আশ্চর্য বিষয়, তুমি এটাও তো একটা গ্রাফ, এই যে এটা বসাচ্ছ এটা তো একটা গ্রাফ। এই যে তো তুমি হাতে একটা এইভাবে ড্র করে দিচ্ছ দিকে, এটা তো এইভাবে তুমি বসাইতে পারবে না, এটা তোমাকে গ্রাফে বসাইতে হবে ভ্যালু ধরে। ঠিক ঠিক আছে স্যার। তুমি তুমি 70 থেকে যদি তুমি আহ 50-এ নামতা তাহলে এটা নিচের দিকে করে দিতে পারতা, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তো 70 থেকে হ্যাঁ হ্যাঁ, বাড়তেছে এটা, 70 তাহলে থেকে এটা আমি তো 125 উপরে যেতে পারবো উঠবে। না। জি স্যার, জি স্যার, 170 থেকে 125 যেতে পারবো না। তোমাকে সিম্বলটা তো তুমি যদি 125 লিখে নিচে দেখাও তাহলে তো এটা ভুল। তোমাকে তো বাড়ানো দেখাইতে হবে যে এটা বাড়ছে, উপরের দিকে উঠছে। সত- সত- সেম 70 যে ওই পাশে, 70 যে ওই পাশে লিখে তাহলে এই পাশে আমার 50 55 বা 70 নিচে দেখানো যাবে। নিচে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কারণ বুঝাটা হচ্ছে বিষয়। কিন্তু অ্যাকচুয়াল হিসাবে আমার তো তোমাদেরকে এগুলা বুঝানোর কথা না, কথা। না স্যার, আগে চলে গেছে। জি না স্যার। কারণ আমি ধরেই নেওয়ার কথা যে তোমরা এগুলা কি করে আসছো, শেষ করে আসছি। করে আসছো। যাই হোক, তারপরে আমি তোমাদেরকে তোমাদের স্বার্থে একটু ক্লিয়ার করে দিলাম। আমাদের সেকশন শুরু হবে হচ্ছে কারেকশন এন্ড LMTD ফর ইউজ অফ দ্য ক্রস ফ্লো আর মাল্টিপাস এক্সচেঞ্জার। পাস হইলে অথবা ক্রস ফ্লো হইলে আমরা কিভাবে অ্যাকচুয়াল, একটা হলো তোমার আমরা আগে যেগুলো ক্যালকুলেট করেছি এগুলো হচ্ছে আরবিটারি বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট বসাইতে গেলে তোমাকে কিছু কারেকশন ফ্যাক্টর দিতে হবে। ঠিক আছে? এই কারেকশন ফ্যাক্টরের ইকুয়েশনটা হলো, প্রথম ইকুয়েশনটা দেখো, ডেল্টা টি সি ও ও ও আর সি ও ডাবল আর দেওয়া আছে ইকুয়াল এফ। ইকুয়েশনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ডেল্টা টি, 14 হ্যাঁ, এফ ব্র্যাকেটে ডেল্টা টি লন, মানে ইনিশিয়ালি যেটা ক্যালকুলেট করেছি ওই ভ্যালুটা। ক্লিয়ার? জি স্যার। আরেকটা প্যারামিটার লাগবে, এইটা একটা। আরেকটা প্যারামিটার লাগবে হচ্ছে পি। পি হচ্ছে ডাইমেনশনলেস প্যারামিটার একটা, সেটা লাগবে হচ্ছে টি2 মাইনাস টি1, মানে স্মল টি2 মাইনাস স্মল টি1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি1 মাইনাস স্মল টি1। এখন স্মল আর ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি?
একটা হচ্ছে হট ফ্লুইডেরটা বড়টা, কোল্ড ফ্লুইড এক্স্যাক্টলি। এই গেল পি এর ভ্যালু বের করার জন্য। এবার আসো আর এর ভ্যালু কিভাবে বের করে। আর এর ভ্যালু ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল T1 মাইনাস ক্যাপিটাল T2 ডিভাইডেড বাই ক্যাপিটাল T2 স্মলার T2 মাইনাস স্মলার T1, মানে হচ্ছে হট ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। কি বুঝা গেল? এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এখন। আমরা যে প্রবলেম করতে যাব, প্রবলেম করতে গেলে এই সূত্রগুলো লাগবে। চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো ফিগার 11.16 এর এ বি সি তিনটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। আমরা ফিগার এ দেখি, সেক্ষেত্রে তোমার কি হবে, 1 সিঙ্গেল পাস 2 টিউব পাস। প্রথমটা এই যে এই পাশে ফিগারটা দেখো, তোমরা এটা দেখে বুঝতে পারো কিনা কোনটা সিঙ্গেল পাস কোনটা টিউব পাস, এগুলো বুঝো? এর সাথে যে ফিগারটা, এর সাথে যে ফিগারটা, এই যে এটা দেখো, এর নিচে যে ফিগারটা, এটাতে শেল কয়টা? একটা। টিউব কয়টা? দুইটা। এই যে দুইটা। গোল করে লাগানো হয়েছে, এটা কিন্তু দুইটা টিউব এখানে। এটা তো অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। এখানে হচ্ছে মাঝখানে টিউব এলবো কয়টা? দেওয়া হয়েছে দুইটা। হ্যাঁ, দুইটা। তার মানে হচ্ছে 1 শেল সাইড 2 টিউব সাইড। এটা আমি যদি যখন কোশ্চেনে বলবো তখন তোমাদেরকে বলেই ইমাজিন করে ফেলতে হবে যে আসলে কি বলা হয়েছে। সেই বি তে দেখো, বি তে হচ্ছে 2 শেল পাস 4 টিউব পাস। জি স্যার। আর নিচেরটা হচ্ছে ক্রস ফ্লো, মানে এখানে অনেকগুলা মাল্টিপ্লাস পাস ফ্লো যেটাকে বলে আর কি। তো আমরা প্রথমটা দিয়ে একটু শুরু করি। প্রথম ফিগারটা আমরা একটু খেয়াল করি। প্রথম ফিগারে দেখো এই পাশে আছে এফ কারেকশন ফ্যাক্টর, দেখতে পাচ্ছ? জি স্যার। আর নিচে হলো পি, পি এর ইকুয়েশনটাও দেওয়া আছে, মানে নিচে হলো পি যেটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। এক্স এক্সিস বরাবর হচ্ছে এফ আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে পি। আবার দেখো ঘরের ভিতরে এরকম এক্সপোনেনশিয়াল রেখা টানা আছে আর। এই প্রথম রেখাটার ভ্যালু হচ্ছে 4, দ্বিতীয় রেখাটার ভ্যালু হলো 3, তৃতীয় রেখাটার ভ্যালু হলো 2, তারপরে রেখাটার ভ্যালু হলো ভিতরে যেটা 1.5, 1.8, 0.6, 0.4, 0.2। এগুলো হচ্ছে আর এর ভ্যালু। কার ভ্যালু? আর এর ভ্যালু। আর এর ভ্যালু। তাহলে আমার এখানে তিনটা ফ্যাক্টর কাজে লাগতেছে, কি কি? এফ আর পি। এফ আর পি। এখন এফ এর ভ্যালু কোনগুলা, পি এর ভ্যালু কোনগুলা, এটা বুঝতেছো? এফ হলো স্যার উপরেরগুলা, উপরের দিকে যেগুলো উঠছে। হ্যাঁ, ওয়াই এক্সিস বরাবর। ওয়াই এক্সিস বরাবর আর এক্স এক্সিস বরাবর হচ্ছে পি। এবং এখন আমরা যে কোনো পয়েন্টের জন্য এফ এর ভ্যালু বের করতে হইলে আমি কি করব, আর আর পি ধরবো। অ্যাজ এন এক্সাম্পল আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো আর এর ভ্যালু হচ্ছে 4, আর এর ভ্যালু কত? 4। হ্যাঁ, আর পি এর ভ্যালু হচ্ছে 0.2, তাহলে এফ এর ভ্যালু কত? 1।
ফিগার দেখো তারপরে অ্যান্সার দাও। 0.6 স্যার। 0.65 স্যার এরকম হবে। 0.65 না 75? এটা হচ্ছে 0.7 থেকে 0.8 এর ভিতরে। দেখো নিচ থেকে 0.2 কে যদি তুমি উপরে তোলো, এটা আর কে ছেদ করে কোন পয়েন্টে? 0.7 আর 0.8 এর মাঝামাঝি। এটা দেখো ছেদ করে কোথায় সেটা? ওই দেখো এই বরাবর এফ এর ভ্যালু খেয়াল করো, যে পয়েন্টে ছেদ করে ওই বরাবর এফ এর ভ্যালু বাম পাশে খেয়াল করো। 0.75 এই ভ্যালুটা বুঝতে পারছো কি বুঝো নাই? যে 0.75 আর এর ভ্যালু 4 আর পি এর ভ্যালু 0.2 এর জন্য এফ এর ভ্যালু 0.75, এটা কে বুঝো নাই? ক্লাস করে কি বুঝলি আমার বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার। এদিকে ভাঙিলে বইরেছে ওয়ারিড হওয়ার কিছু নাই তোমাদের, এটা আমি পরীক্ষায় ফিগারে কোশ্চেনের মধ্যে দিয়ে দিব। এই ফিগার বলে যে তোমাকে মুখস্থ করতে হবে না, তোমার কাজ হলো আর পি এগুলার ভ্যালু বের করা, আর পি বের করে এফ এর ভ্যালু বের করে প্রবলেমটা সলভ করা, আর কিছু না। এই কারোর দিক থেকে সাউন্ড আসলে অফ করে রাখো। কারো যদি প্রবলেম ওই থাকলে দিকে আনমিউট sound করে না দাও ভাই, আসে। মিউট করো। আবারও জিজ্ঞাসা করলাম, পি এর ভ্যালু 0.2 এবং আর এর ভ্যালু হচ্ছে 4 হলে এফ এর ভ্যালু কত, এটা কে বুঝছো নাই? স্যার আমি বুঝতেছি না স্যার এফ এর ভ্যালুটা। তুমি আর আর পি এর ভ্যালু বুঝতে পারছো? আর এর ভ্যালু গুলো হচ্ছে নিচে, পি এর ভ্যালু হচ্ছে নিচে যেগুলো 0.1 0.2 0.3 0.4 0.5, জি স্যার এটা পি এর। জি স্যার। এগুলো হচ্ছে পি এর ভ্যালু। তো পি এর ভ্যালু 0.2 কোথায় দেখতে পাইছো? জি স্যার পি এর ভ্যালু 0.2 দেখছি স্যার। আবার আর এর যে লাইনটা 4 এর লাইনটা উপর থেকে যেটা নিচে নামছে, প্রথমটা জি হচ্ছে স্যার। আর এর লাইন একদম উপর থেকে নিচে, ঠিক 0.2 বরাবর উপরে উঠাও, তুমি উঠতে থাকো নিচ থেকে 0.2 উপরের দিকে উঠতে থাকো, দেখো যে আর কে কোন পয়েন্টে ছেদ করে। আর কে সেট করছে যে উপরের দিকে উঠতে গেলে একেবারে স্যার 7.5। অর্থাৎ 0.7 এর একটু উপরে, মানে হচ্ছে জি পরের ঘরটা। তাহলে এই বরাবর তুমি বামে চলে যাও, বামে গিয়ে এফ এর ভ্যালুটা দেখো, এফ এর ভ্যালু হচ্ছে ইয়ার মাঝামাঝি 0.7 আর 0.8 এর মাঝামাঝি, 0.78 এর মানে হচ্ছে মাঝামাঝি। 0.8 এর মাঝামাঝি। 0.75, মানে হচ্ছে এটা যদি 1 হয় 0.1 হয় তাহলে মাঝেরটা হবে পয়েন্ট কত 5, তাহলে হচ্ছে 0.75। অর্থাৎ আর এর ভ্যালু যদি 4 হয় আর পি এর ভ্যালু যদি 2 হয় তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 0.75। কি বোঝা গেল? জি স্যার এবার বুঝছি স্যার। স্যার এবার বুঝছি স্যার। আর কারো কোনো সমস্যা? না স্যার এখানে আর কিছু সমস্যা নেই। তোমাদের বেসিক ক্লিয়ার করে দিলাম, এখন আমরা প্রবলেমে যাব। দাঁড়াও, এটা এই ঝামেলা করতেছে কেন বুঝতেছি না।
নরমালি তো প্রবলেম করে না আজকে। আমি তোমাদেরকে বের করে আনতেছি ওখানে। পিডিএফ ফাইলটা আটকে গেছে কি জানি।